নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। কোনো রকম কাজু, ক্রিম, দই ছাড়া বাড়িতে থাকা খুব সাধারণ মশলা দিয়ে কিন্তু একটু স্পেশাল মশলার কম্বিনেশনে এই চিকেনের স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। আর এই চিকেন খেলে এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না, এটা গ্যারেন্টি। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লেগ পিসগুলোতে একটু কাট লাগিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাতিলেবুর রস, বা আপনারা চাইলে 1 চা চামচ ভিনিগারও ইউজ করতে পারেন। এবার ভালো করে একটু মেখে নিচ্ছি। রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্ট করতে। ভিনিগার বা লেবু দিয়ে মেখে রাখলে চিকেনের যে একটা স্মেল থাকে সেটাও চলে যায়, চিকেনটা খুব সফট হয়। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে 15 থেকে 20 মিনিটের বেশি কিন্তু রাখবেন না। চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে, এবার সাইডে রেখে দিচ্ছি। এবার গুঁড়ো মশলা যেগুলো আমরা ব্যবহার করব সেটা আমরা রেডি করে নিচ্ছি। একটা বলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ বেসন। বেসনটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট এই রান্নার ক্ষেত্রে। বেসন ইউজ করলে যে কতটা রান্নাটার মধ্যে চেঞ্জ আসবে সেটা আপনারা বানালে বুঝতে পারবেন, এটা অবশ্যই ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে কালারটা খুব ভালো আসে, তবে আপনারা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেতো করে নেওয়া মৌরি আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আমরা কোনো গরম মশলার গুঁড়ো বা চিকেন মশলা ব্যবহার করব না। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি, এটা আমরা পরে ব্যবহার করব। এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে কিন্তু ভেজিটেবল অয়েলও বানাতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 5 থেকে 6টা গোলমরিচ আর একটা বড় এলাচ। এর মধ্যে কোনো মশলা যদি আপনার কাছে না থেকে থাকে সেটা ছাড়াও আপনারা বানাতে পারেন। 20 থেকে 30 সেকেন্ডের জন্য লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বার হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে মিক্সার গ্রাইন্ডারে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের জন্য একটুখানি ঘুরিয়ে নেব। দেখুন এতে এরকম একটা টেক্সচার এসছে। আমি কিন্তু পুরোপুরি কিন্তু স্মুথ পেস্ট তৈরি করিনি, আবার কিন্তু কুচিয়েও ব্যবহার করছি না। এটাতে কিন্তু একটা খুব ভালো টেক্সচার আছে। এবার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন সম্পূর্ণ, আবার কুচিয়েও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। আর পেঁয়াজ যদি বেটে ব্যবহার করা হয় তাহলে তেলটা একটু বেশি দিলে তবেই সেটা খেতে ভালো লাগে। তাই এরমভাবে যদি একবার 30 সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেওয়া হয় তাতে কিন্তু গ্রেভিতে অন্যরকম একটা টেক্সচার আসে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর এর সাথে আমি 5টা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনাদের যদি খুব বেশি ড্রাই লাগে অবশ্যই একটুখানি গরম জল ব্যবহার করতে পারেন। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিচ্ছি, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বার হয়। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে এসেছে। আর আবারও বলছি, যদি ড্রাই লাগে অবশ্যই একটুখানি জল দিয়ে দেবেন। মশলা প্রায় অনেকটাই কষানো হয়ে এসেছে। এবার আগের থেকে আমরা যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এখানে বেসন ব্যবহার করেছি তাই মশলা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু খুব ড্রাই হয়ে যাবে। আর এই সময় ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। গুঁড়ো মশলা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার একটু ড্রাই লাগছে তাই একটুখানি জল ব্যবহার করছি। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য চিকেনটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায়।
তবে চিকেন কখনোই খুব বেশি কষাবেন না, তাতে কিন্তু চিকেনটা জুসি হয় না, চিকেনটা হার্ড হয়ে যায়। তো দেখুন চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে কিন্তু রান্নার স্বাদ এবং গুণমান দুটোই ভালো হয়। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। আমি এখানে 1.5 কিলো সাইজের চিকেন ইউজ করেছি। আপনারা যদি খুব বড় সাইজের চিকেন নিয়ে থাকেন তাহলে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। এই সময় ফ্লেমটা লোতে রেখেছি। দেখুন আমার 12 মিনিট হয়ে গেছে আর চিকেনটা কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, বোন থেকে চিকেন আলাদা হয়ে গেছে। যদি মনে হয় সেদ্ধ হয়নি তাহলে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবেন। আর এই সময় যাতে গ্রেভিটা খুব ড্রাই না হয়ে যায় সেই বিষয়টা লক্ষ্য রাখবেন, কারণ আবারও কিন্তু 2 মিনিট রান্না হবে। এবার আমাদের লাগছে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, এইভাবে কিউব করে রেখেছি। 6 থেকে 7 কোয়া রসুন এইভাবে কেটে নিয়েছি। আর 1.5 ইঞ্চি মতো আদা এইভাবে জুলিয়ান করে কেটে নিয়েছি। এটা এবার আমরা চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ কসুরি মেথি হাতের তালু দিয়ে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কিউব বাটার। এবার ভালোভাবে একটু মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে 2 মিনিটের জন্য। তার চেয়ে বেশি সময়ের জন্য কিন্তু দেবেন না, তাতে পেঁয়াজটা সফট হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। আর চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা সেটা অবশ্যই আগে চেক করে নেবেন, কারণ পেঁয়াজ দেওয়ার পর যদি বেশিক্ষণ সেদ্ধ করেন তাহলে কিন্তু পেঁয়াজটা সফট হয়ে যাবে। আর এটা অ্যাড করার জন্য যে চিকেনে কি ভালো একটা টেস্ট আসে সেটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। 2 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, তারপর সার্ভ করছি। আর এটা রুটি, লুচি, নান, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এই ধরনের আরও নিত্য নতুন রান্না পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।